মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সাংসদ তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান। আসল তৃণমূল ও কালীঘাটের তৃণমূলের মধ্যে প্রতীক নিয়ে চলছে দড়ি টানাটানি। এর মধ্যে বিদেশ যাত্রার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে চোখের চিকিৎসার জন্য 1 সপ্তাহের বিদেশ যাওয়ার প্রয়োজন। সেই বিষয়ে অনুমতি চেয়ে এদিন কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই আবেদন জানানো হয়েছে। গত কয়েক বছর আগে মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত লাগে তার। এরপর থেকে চোখের সমস্যায় ভুগছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রথমে দেশের একাধিক হাসপাতাল এবং পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি। যদিও রাজ্যে পালাবদলের পর বঙ্গে বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সইকাণ্ড থেকে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য। বর্তমানে সিআইডি র্যাডারে রয়েছেন তিনি। যদিও কলকাতা হাইকোর্ট থেকে ইতিমধ্যেই রক্ষা কবচ পেয়েছেন সাংসদ, তবে তার বিদেশ যাত্রার উপর রয়েছে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা। এহেন পরিস্থিতিতে এদিন ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার আর্জি জানিয়েই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই আবেদন জানিয়েছেন তিনি। এখন দেখার এই মামলায় আদালতে অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয় কিনা। জানা গিয়েছে চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, 26-এর ভোটে ঘাসফুল শিবিরের ভরাডুবির পর থেকেই দল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে আসল বিরোধী দলের তকমা ছিনিয়ে নিতে সক্ষম হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সোমবার নিউটাউনের 5 তারা হোটেলে তাদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসমিতি। তাতে মমতা কিংবা অভিষেকের কোনো জায়গাই হয়নি। দলের চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়। হাই নিউজ নেটওয়ার্ক।